দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করেছেন এবং তিনি দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশী মারালেনা সিংকে নিয়োগ দিয়েছেন। পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভি.কে. সাক্সেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দিয়েছেন কেজরিওয়াল। তিনি অতিশীর নাম প্রস্তাব করেন। বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগা হোক কিংবা কেজরিওয়ালের গ্রেপ্তারির পর থেকে ক্রমাগত সুর চড়ানো আপের প্রতিবাদী মুখ হিসেবে উঠে এসেছেন এই নতুন মুখ্যমন্ত্রী অতিশী। তবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই অতিশীকে নিয়ে কৌতূহল আরও বৃদ্ধি পেয়েছে জনসাধারণের মধ্যে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী এই মুহূর্তে ভারতের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আবার সুষমা স্বরাজ ও শীলা দীক্ষিতের মতো দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসা তৃতীয় নারীও হতে চলেছেন অতিশী। কে এই অতিশী? দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয় সিং ও তৃপ্তা ওয়াহির মেয়ে অতিশীর প্রাথমিক পড়াশোনা হয়েছে স্প্রিংডেলস স্কুল থেকে। এরপর সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সুযোগ পান অতিশী। সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আপ প্রতিষ্ঠার পর থেকেই সেই দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন অতিশী। 2013 সালের জানুয়ারিতে দলের নীতি নির্ধারণী কমিটির সঙ্গে কাজ শুরু করেন তিনি। বছরের পর বছর দলের হয়ে কাজ করে একজন পরিশ্রমী ও দায়িত্বশীল দলীয় কর্মী হিসেবে সুনাম অর্জন করেন অতিশী। 2015 সালে মধ্যপ্রদেশের খান্ডেয়াতে আপ নেতা অলোক আগারওয়াল আয়োজিত জল সত্যাগ্রহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অতিশী। 2019 সালের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে দলের প্রার্থী হিসেবে অতিশীকে বেছে নেওয়া হয় আপ দলের হিসাবে। তবে বিজেপি প্রার্থী তথা ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরের কাছে 4,77,000 ভোটের ব্যবধানে হেরে যান। এরপর 2023 সালের মার্চ মাসে দিল্লি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় অতিশীকে। দিল্লির অর্থ, শিক্ষা, রাজ্য সহ মোট 14টি দপ্তরের দায়িত্বে রয়েছেন 43 বছর বয়সী অতিশী। কেজরিওয়াল জেলে থাকাকালীন আপের যে নেতা দুর্গ সামলিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম এই অতিশী। শিক্ষাক্ষেত্রে আপ সরকারের যে নামডাক তারও কৃতিত্ব খানিকটা অতিশীকেই দেন দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য যে বর্তমান মোদী সরকার অরবিন্দ কেজরিওয়ালকে বিগত 6 মাস যাবৎ বিভিন্ন রকমের হয়রানি মাধ্যমে জেলে ঢুকিয়ে রেখেছিলেন। তার বিরুদ্ধে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি আবগারি শুল্ক মামলায় গ্রেপ্তার হয়েছেন। তিনি এক কোম্পানির কাছ থেকে কমিশন নিয়ে সেই কোম্পানিকে কাজ দিয়েছেন, অথচ তদন্তে দেখা যায় যে তার বিরুদ্ধে যে অভিযোগ বিজেপি সরকার দিয়েছে সেটার কোনো প্রমাণই পাওয়া যায়নি। অবশেষে গত লোকসভা নির্বাচনে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 2 জন এবং পরবর্তীতে তাকে আবার জেলে যেতে হয়। অবশেষে গত কয়েকদিন আগে তিনি স্থায়ী জামিন পেয়ে বের হয়ে আসেন এবং জামিন পেয়ে বের হয়ে আসার পর তিনি সিদ্ধান্ত নেন তিনি আর মুখ্যমন্ত্রীর পদে আপাতত থাকবেন না। পরবর্তী বিধানসভা নির্বাচনের পর্যন্ত তিনি সদস্য হিসেবে থাকবেন এবং পরবর্তী বিধানসভা যদি জয়ী হন তারপরে তিনি আবার হয়তোবা দিল্লির মুখ্যমন্ত্রী পদে আসীন হতে পারেন।